Hello friends, welcome to my channel, the English Classroom Feed Up Competitive Exam. চলো আমরা 7 দিনের একটা টার্গেট নিয়েছি, অর্থাৎ 7 ডে টার্গেট ক্লাস আমরা করছি। সেখানে একটা ক্লাস হয়েছে, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। সেখানে আমরা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, অর্থাৎ গ্রামার এবং ভোকাবের, তোমাদের যেভাবে ডাব্লিউপিতে যেভাবে প্রশ্ন থাকে আর কি, 10 নম্বরের একটা প্রশ্ন থাকে, তো সেখানে গ্রামার এবং ভোকাব দুটো মিলেমিশেই প্রশ্ন থাকে। তো যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলোকে নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে বা থাকবে। ঠিক আছে, তো ক্লাসটা যারা দেখোনি একটু ক্লাসটা দেখে নিও। হ্যাঁ, বারবার দেখো যে যে রুলস গুলো, যে কনসেপ্ট গুলো, যে কোয়েশ্চেন্স গুলো আমি আলোচনা করেছি, খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসলে সেখান থেকেই আসবে। সেভাবে আজকেও আমরা আলোচনা করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবেই, প্রশ্ন থাকবেই। এখানে আজকে আমরা 125টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। 125টি, ঠিক আছে। দেখো একদম লিস্ট করা আছে, আমি আবারও বলছি এটা কিন্তু আমি আমার বই থেকে পড়াচ্ছি। ঠিক আছে, আমার একটা বই বার হয়েছে, হ্যাঁ, সমস্ত পরীক্ষাকে টার্গেট করে এটা একদম মানে বাছাই করা রয়েছে, সেখানে রুলস কোয়েশ্চেন্স। ঠিক আছে, যদি কারো বইটা দরকার হয়, অনেকে বইটা দিয়েছেন, যদি কারো দরকার হয় আমাকে কমেন্ট করবে, ঠিক আছে, আমি রিপ্লাই দিয়ে দেবো। ওকে, চলো একদম জায়গায় চলে যাই, কথা না বাড়িয়ে আমি পরপর বলে যাচ্ছি। হ্যাঁ, দেখো নাম্বারিং করা আছে, আমি নাম্বার ধরে ধরে পড়ছি, তোমরা কিন্তু এগুলো খাতায় লিখে রাখো বা বারবার দেখো। ঠিক আছে, এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে। ক্লিয়ার? চলো, আচ্ছা, নাম্বার 1, অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই মানে কি? মেনে চলা। নাম্বার 2 হচ্ছে অ্যাবাউট ইন, মানে হচ্ছে প্রচুর পরিমাণে থাকা। অ্যাবাউট উইথও হয়, অ্যাবাউট ইন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে, অ্যাবাউট উইথ মানে হচ্ছে কোনো কিছু দ্বারা। ঠিক আছে, আচ্ছা, 3 নাম্বার হচ্ছে দেখো অ্যাবসেন্ট ফ্রম, অনুপস্থিত। 4 হচ্ছে অ্যাবজর্বড ইন, অর্থাৎ নিবিষ্ট বা মগ্ন থাকা। 5 হচ্ছে অ্যাকম্পেনিড বাই, একসঙ্গে থাকা। 6 হচ্ছে অ্যাকম্পেনিড উইথ, একসঙ্গে ঘটা। 7 হচ্ছে অ্যাকর্ডিং টু, অনুসারে। অ্যাকিউজড অফ, অভিযুক্ত। এবার এই অ্যাকিউজড অফটা একবার এসেছিল ডব্লিউপিতে, একদম মুখস্থ করে যাবে। অ্যাডমিট টু, ভর্তি করা। অ্যাডমিট ইনটু, প্রবেশ অধিকার দেওয়া। 11 হচ্ছে অ্যাফেকশন ফর, মানে স্নেহ। আর অ্যাফেকশনেট টু মানে স্নেহশীল, তাহলে অ্যাফেকশন ফর, অ্যাফেকশনেট টু। 13 হচ্ছে অ্যাফ্রেড অফ, ভীত। 14 হচ্ছে এগ্রি উইথ, কোনো ব্যক্তির সঙ্গে রাজি হওয়া। আর 15 হচ্ছে এগ্রি টু, অর্থাৎ কোনো প্রস্তাবে রাজি হওয়া। এগ্রি অন, কোনো বিষয়ে রাজি হওয়া। এম অ্যাট, লক্ষ্য স্থির করা। অ্যামেজড অ্যাট, অবাক হওয়া। অ্যাংরি উইথ, কোনো ব্যক্তির প্রতি রেগে যাওয়া। অ্যাংরি অ্যাট, কোনো ঘটনায় রেগে যাওয়া। আনসার টু, উত্তর। অ্যাংসাস অ্যাবাউট, উদ্বিগ্ন। অ্যাংসাস ফর, আকুল। অ্যাপিটাইট ফর, খিদে। আর্গু উইথ, ব্যক্তির সঙ্গে তর্ক করা। আর্গু অ্যাবাউট বা ওভার, বস্তু নিয়ে তর্ক করা। অ্যাসেন্ট অফ, মানে লজ্জিত। অ্যাসওয়ার অফ, মানে নিশ্চিত। ওকে, চলো 29-এ চলে আসি। অ্যাটেন্ড অন, মানে মনোযোগ দেওয়া। বাট অ্যাটেন্ড অন বা আপন মানে যে সেবা করা। অ্যাটেন্ড টু মানে কি বললাম, বলো না, অ্যাটেন্ড টু ইউর লেসন। ওকে, অ্যাওয়্যার অফ, সচেতন। বেস্ট অন, ভিত্তি থাকা। বেগ অফ, ব্যক্তির কাছে প্রার্থনা করা। বেগ ফর, কোনো কিছুর জন্য প্রার্থনা করা। বিলং টু, বিলং টু মানে হচ্ছে অধিকারে থাকা। বিওয়ার অফ, সতর্ক থাকা। বোস্ট অফ মানে গর্ব করা বা অহংকার করা। বাউন্ড ফর, কোনো লক্ষ্যে অগ্রসর হওয়া বা অভিমুখে অগ্রসর হওয়া। বার্স্ট ইনটু, হাসিতে ফেটে পড়া। আর বার্স্ট আউট মানে হাসিতে ফেটে পড়া। আর বার্স্ট ইনটু মানে কান্নায় ভেঙে পড়া। তাহলে আউট মানে হাসি, ইনটু মানে হচ্ছে কান্নায় ভেঙে পড়া। কেয়ারফুল অফ বা অ্যাবাউট, যত্নবান হওয়া। কেয়ারলেস অফ বা অ্যাবাউট, যত্নহীন হওয়া। কম্পেয়ার উইথ, একই জাতীয় দুটি জিনিসের মধ্যে তুলনা করা। সিমিলার যেটা, আর কম্পেয়ার টু
দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা, যেটা হচ্ছে ডিসিমিলার। তাহলে কম্পেয়ার উইথ সিমিলার, কম্পেয়ার টু ডিসিমিলার। 45 কম্পিট উইথ বা ফর প্রতিদ্বন্দ্বিতা করা, কনফিডেন্ট অফ আত্মবিশ্বাসী, কনসাস অফ সচেতন হওয়া, কনসিস্ট অফ গঠিত, কনসিস্ট ইন মানে নিহিত থাকা, কন্টাক্ট উইথ যোগাযোগ করা, ডেডিকেট টু উৎসর্গ করা, ডিলিট ফ্রম মুছে ফেলা, ডিপ্রাইভ অফ বঞ্চিত হওয়া, ডিজায়ার ফর বা অফ আকাঙ্ক্ষা করা, ডিভয়েড অফ বিহীন বা ব্যতীত, ডাই অফ, দেখো এখানে ডাই দিয়ে অনেকগুলো আছে, মাথায় রাখবে এখানে ডাই দিয়ে কিন্তু অনেকগুলো করা আছে, ঠিক আছে, এই জায়গাটা একটু প্রত্যেকে দেখবে, ডাই দিয়ে অনেকগুলো আছে, হ্যাঁ। যেমন ডাই অফ রোগে মারা যাওয়া, ডাই ফর দেশের জন্য প্রাণ দেওয়া, ডাই ফ্রম কোনো কিছুর ফলে মারা যাওয়া, আর ডাই বাই বিষের কারণে মারা যাওয়া, আর ডাই ইন মানে হচ্ছে শান্তিতে মারা যাওয়া। ডিউ টু মানে কারণে, ডিসগাস্ট উইথ কোনো ব্যক্তির প্রতি বিরক্ত, ডিসগাস্ট অ্যাট কোনো কিছুর উপর বিরক্ত। চলো হ্যাঁ এবার চলে আসি 64, তাই না? হ্যাঁ, এলিজিবল ফর মানে যোগ্য, এলিমিনেট ফ্রম মানে বাদ যাওয়া, ইমিট ফ্রম নির্গত হওয়া, এনভি অফ মানে ঈর্ষা, এসকেপ ফ্রম মানে হচ্ছে পালানো, এসেনশিয়াল টু প্রয়োজনীয়, ফেথ ইন বিশ্বাস, ফেথফুল টু মানে বিশ্বস্ত, ফিট ফর উপযুক্ত, ফন্ড অফ খুব ইম্পর্টেন্ট পছন্দ করা, ফিল উইথ পূর্ণ করা, আর ফুল অফ মানে হচ্ছে পরিপূর্ণ। তাহলে ফিল উইথ পূর্ণ করা, ফুল অফ পরিপূর্ণ। আচ্ছা যারা দেখছো প্রত্যেকে লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। চলো, গ্ল্যান্স অ্যাট মানে একদৃষ্টে তাকানো বা এক পলক তাকানো, গুড অ্যাট খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে আর কি একবার ডাব্লিউতে এসেছিল, গুড অ্যাট, হি ইজ গুড অ্যাট কেমিস্ট্রি অভিজ্ঞ, ঠিক আছে। গিলটি অফ অপরাধী, হেয়ার অফ উত্তরাধিকারী ব্যক্তির ক্ষেত্রে, আর হেয়ার টু উত্তরাধিকারী সম্পত্তির ক্ষেত্রে। খুব সুন্দর করে সাজানো গোছানো আছে, এগুলো বারবার দেখো, পারলে খাতায় লিখে রাখো, বারবার পড়ো, এখান থেকে কিন্তু প্রশ্ন পাবে। ইগনোরেন্ট অফ মানে অজানা, ইগনোরেন্ট অফ অজানা, ইনফেরিয়র টু নিকৃষ্ট। আচ্ছা এখানে দেখবে সুপিরিয়র, জুনিয়র, সিনিয়র, যেগুলো আই ও আর থাকে তারপরে কি বসে, টু বসে, খুব ইম্পর্টেন্ট। ইনজুরিয়াস টু মানে ক্ষতিকর, জেলাস অফ হিংসটে, এই দেখো জুনিয়র টু ছোট বোঝাতে, জাম্প টু তাড়াহুড়ো করে সিদ্ধান্তে আসা, জাম্প অ্যাট কোনো কিছুর প্রতি আকৃষ্ট হওয়া, কি টু মানে চাবিকাঠি, হ্যাঁ, ল্যাক অফ অভাব, আর ল্যাকিং ইন মানে অভাব আছে এমন, লেম অফ মানে খোড়া, লাভ অ্যাট মানে হচ্ছে উপহাস করা বা বিদ্রুপ করা, লিভ অন অর্থাৎ খেয়ে বেঁচে থাকা, লিভ অন মানে খেয়ে বেঁচে থাকা, আর লিভ বাই মানে জীবিকার দ্বারা বেঁচে থাকা, লং ফর আগ্রহী বা কামনা করা, লয়াল টু অনুগত, মেরি টু বিয়ে করা, নেসেসিটি ফর বা অফ প্রয়োজন, অপোজ টু বিরোধী, ও টু ঋণী থাকা। 100 হয়ে গেল। চলো আমরা আরো 25টি করি। প্লে অন কোনো বাদ্যযন্ত্র বাজানো, প্রেফার টু মানে খুব পছন্দ করো, ভীষণ ইম্পর্টেন্ট, প্রেফার টু, হ্যাঁ, আই প্রেফার টু টি, আই প্রেফার টি টু কফি, আই প্রেফার টি টু কফি, অর্থাৎ আমি কফির চেয়ে চা পছন্দ করি, তাই না। প্রাইড ইন গর্ববোধ করা, প্রাউড অফ মানে গর্ব করা, প্লিজ উইথ কোনো ব্যক্তির প্রতি খুশি হওয়া, আর প্লিজড অ্যাট মানে কোনো কিছুতে বা ব্যবহারে খুশি হওয়া, মাথায় রাখবে। প্লিজের পর এটা প্লিজড করে নেবে, হ্যাঁ, প্লিজ, প্লিজড উইথ অর্থাৎ কোনো ব্যক্তির প্রতি যদি খুশি হওয়া হয়, আর অ্যাট মানে কোনো কিছুতে, যেমন ধর আমি বললাম যে আই এম প্লিজড উইথ ইউ, এটা ব্যক্তি হয়ে গেল, বাট আমি যদি বলি আই এম প্লিজড অ্যাট দ্য নিউজ। 107 কোয়ালিফাইড ফর মানে যোগ্য, রেফার টু উল্লেখ করা, রিলাই অন নির্ভর করা, রিপ্লাই টু উত্তর দেওয়া, রেসপেক্ট ফর মানে শ্রদ্ধা, রিড অফ মুক্তি পাওয়া, রব অফ এটা এসেছিল গত বছর কেপিতে, কেড়ে নেওয়া বা ছিনতাই করা, ঠিক আছে। চলো 1
114, হ্যাঁ, 114। সিনিয়র টু, বড় বোঝাতে। স্টিয়ার অ্যাট, একদৃষ্টে তাকানো। স্টিক টু মানে দৃঢ়ভাবে লেগে থাকা। সাফার ফ্রম, কষ্ট পাওয়া। সুপিরিয়র টু, উন্নততর। এগুলো টু হয়, হ্যাঁ। সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র, প্রেফার। সিওর অফ মানে নিশ্চিত। সিম্পেথি ফর, সহানুভূতি। টায়ার্ড অফ মানে ক্লান্ত। ওয়ার্ড অফ মানে অভাব। ওর্দি অফ মানে যোগ্য। উইক ইন, দুর্বল। উইক ইন মানে কি? দুর্বল। যেমন গুড অ্যাট মানে দক্ষ, আর উইক ইন মানে দুর্বল। লাস্ট হচ্ছে জিল ফর মানে প্রবল উৎসাহ। 125টি কিন্তু তোমাদের আমি করে দিলাম। এগুলো বারবার দেখো, খাতায় লিখে রাখো, বারবার পড়ো, ঠিক আছে? আহ আহ, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আমি আরেকটা ক্লাস করে দেবো, এখানে কিছু এক্সারসাইজ রয়েছে 100টি, 100 প্রিপোজিশন, সেটাও আমি তোমাদের করে দেবো। কারণ প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট পজিশন থেকে প্রশ্ন কিন্তু আসার চান্স ব্যাপক, প্রবল চান্স আছে, ঠিক আছে? যেগুলো আসার চান্স বেশি, আমি সেগুলোই আলোচনা করছি। প্রত্যেকের সঙ্গে থাকো এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।